আপনি যদি কাউকে সুন্দরের কারণে ফলো করতে চান, অবশ্যই আপনাকে আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি কাউকে জ্ঞানের কারণে ফলো করতে চান, আপনাকে আমার নবীকেই ফলো করতে হবে। আপনি যদি কাউকে বদান্যতার কারণে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি কাউকে যদি সোশ্যাল ওয়ার্কার হিসেবে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি কাউকে ইকোনমিক্যাল রিফর্মার হিসেবে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি বলেন যে একজন হাজব্যান্ড যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ স্বামী, আপনাকে আমার নবীকেই ফলো করতে হবে। আপনি দেখাতে পারবেন না কাউকে। আর এটা আমরা মুসলমান হিসেবে বলছি না, আমার কাছে 173 জন বিধর্মী মনীষীর লিখিত বক্তব্য আছে। বিধর্মী যারা একজনও মুসলমান না, তারা 173 জন একমত হয়েছে। প্রত্যেকে আলাদা আলাদা কোটেশন লিখেছে যে এই পৃথিবীতে কোন সাইডে আমার নবীর চেয়ে যোগ্য কোনো ব্যক্তির জন্ম হয় নাই। মাইকেল এইচ হার্ট, আল্লাহু আকবার। জর্জ বার্নার্ড শ, জে.বি. শ, যিনি নোবেল পেয়েছেন 1925 সালে সাহিত্যে, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ sallallahu alaihi wasallam, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. জে.বি. শ, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি আজকের পৃথিবীর দায়িত্ব নিত, আজকের পৃথিবীতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিকে আমরা পেতাম যিনি গোটা দুনিয়ার দায়িত্ব নেবে, এক নায়কতন্ত্র হিসেবে, ডিক্টেটর হিসেবে উপনীত হবে, উনি গোটা পৃথিবীর প্রত্যেক গলিতে গলিতে শান্তি নিশ্চিত করে ফেলতে পারতেন।